এক শ্রেণীর যুবক আছে এলাকার মধ্যে, আপনি দেখবেন একটা মানুষ একটা মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত তার চাওয়া কি, মানুষ আমার বাড়িতে আসবে, একটু জিকির আজগার করবে, নবীর শানে দরুদ শরীফ পড়বে, দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমার বাবার জন্য দোয়া করবে, তাদের জন্য দোয়া করবে। এই দোয়া চাওয়ার আশাতে আপনাকে আমাকে দাওয়াত দেয়, ঠিক না? কিন্তু আপনি দেখবেন যে এক শ্রেণীর যুবকরা আছে, এই গ্যাংস্টাররা আছে, তারা কি করে আপনারা জানেন? কিয়াম যখন শুরু হয়ে যায়, ইয়া নবী সালামু আলাইকা যখন শুরু হয়ে যায়, তখন যুবকেরা আপনি দেখবেন যে গ্যাং 10-15 জন এসে, 20-22 জন এসে আপনারা দেখবেন চুরের মতো করে মাথা নিচ করে তারা বসে যায়। তাও কোথায়? যেই পাশ থেকে আগে খাবার দিবে এই পাশে দেখবেন যে তারা বসে যায়। আমি তাদেরকে বলতে চাই, যে যুবক ভাই তোমার জন্য নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সাথে সাথে শিশু নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে তোমার জন্য কান্না করেছে, আমার নবী সারা জীবন রক্ত ঝরাইছে তোমার জন্য, আমার নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন ভালোভাবে খাবার খাই নাই তোমার জন্য, আমার নবী রাহমাতুল লিল আলামিন বিছানায় শান্তিভাবে ঘুমায় নাই তোমার জন্য। নবী চাইলে রাজপ্রাসাদে থাকতে পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু ঘুমায় নাই একমাত্র তোমার জন্য, আমার জন্য। আমার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে এখন পর্যন্ত আপনার আমার জন্য কান্না করতেছে। আপনি যদি কোনো ভালো আমল করেন, ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছায়া দেয়, আমার নবী খুশি হয়ে যায়, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকে। আর আপনি যখন একটা খারাপ কাজ করেন, আমার নবীর কাছে এই আমলটাও নিয়ে যাওয়া হয়। আমার নবী কিন্তু খারাপ কাজ দেখে আপনার জন্য আমার নবী বদদোয়া করে না, আপনার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি কিয়ামতের ময়দানে কোন নবী আপনাকে পার করবে না, একমাত্র যিনি পার করবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আপনার জন্য কান্না করবে। আর আপনি বলেন, আপনি যুবক হয়েছেন, আপনার গায়ে এত শক্তি, আপনার কোনো কষ্ট নাই, আপনার টেনশন নাই, সারাদিন আপনি ঘুরেন ফেরেন, সারাদিন খান, কোনো সমস্যা নাই। কিন্তু এলাকাতে একটা মাহফিল আসছে, এই মাহফিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই মাহফিল থেকে আপনি যুবকের মুখ থেকে কি একবার দরুদের আশা করতে পারে না? আমার নবীকে একবার আপনার মুখ থেকে ইয়া নবী সালামু আলাইকা আশা করতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার নবী এইটুকু যদি আপনার কাছে না পাই, তাহলে আপনি কিসের উম্মত হলেন আমার নবীর? আপনার জন্য নবী দুনিয়াতে এসে কান্না করেছে, রওজাতুল মুবারকে এখনো কান্না করতেছে, কিয়ামতের ময়দানে আপনারে পার করার জন্য নবী কান্না করবে। কারণ কি? আপনি নবীর জন্য একবার দরুদ পড়বেন, আপনার সময় নাই, কিসের এত ব্যস্ততা? মাহফিলের বাইরে দাঁড়িয়ে আপনি বন্ধু বান্ধব নিয়ে আজে বাজে কথাবার্তা বলতেছেন, মাহফিলের বাইরে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে আপনি বাদামের আড্ডা দিচ্ছেন, বাইরে গিয়ে আপনারা চিন্তা করতেছেন, মেসেঞ্জারে গ্রুপ বানিয়ে দিচ্ছেন যে কোন জায়গায় মিললি হবে, আজকে তোরা চলে আসবি কখন? যখন মাইকের আওয়াজ হবে ইয়া নবী সালামু আলাইকা শেষ হয়েছে, তখন আপনার মতো নাকাস্তা, আপনার মতো গুনাহগার, আপনার মতো আমার নবীর এরকম উম্মত আমার নবীর দরকার। আপনি কি মনে করেন এতই সহজ? যেই নবী আপনার জন্য এত কষ্ট করলো, আমার নবী আপনার জন্য আপনি গুনাহ করেন, তাও আপনার জন্য দোয়া করে কিয়ামতের ময়দানে আপনারে নিয়ে পার করবে। এরপরেও আপনি যে নবীর সাথে নাফরমানি করতেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসারের পানি আপনাকে দিবে। এখনো সময় আছে, যেখানে মাহফিল হবে সেখানে যুবক হিসেবে দৌড়ে যাওয়া উচিত। যেখানে মাহফিল হবে দৌড়ে গিয়ে সেইখানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত থেকে নবীর শানে দরুদ পড়ে, আমাদের কাল্ব জিন্দা করে, আল্লাহর শানে জিকির করে, আমাদের কাল্ব জিন্দা করে, নবীকে সালাম দিয়ে আমরা দুয়ার মাধ্যমে শামিল হয়ে নিজেকে পরিশুদ্ধ করার দরকার আছে না? আপনি বলেন, আপনি নবীর শানে দরুদ পড়লে আমার নবীর আসে যায় না, আপনি নবীর শানে দরুদ নাও পড়লে তাও আমার নবীর আসে যায় না। কারণ আমার আল্লাহ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার ফেরেশতা রেখেছে, যারা আমার নবীর শানে সর্বদা দরুদ শরীফ পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শানে সর্বদা দরুদ শরীফ পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক গ্রুপ আসে, তারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজাতুল মুনাওয়ারা চারপাশ দিয়ে ঘুরতে থাকে আর দরুদ শরীফ পড়তে থাকে। এরা যারা চলে যায় আর এই ফেরেশতারা জীবনে আসতে পারে না, তাদের ভাগ্য শেষ। আবারও নতুন করে ফেরেশতারা আসে, ফেরেশতারা অন্য ফেরেশতারা সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত নবীর শানে দরুদ শরীফ পড়ে। আপনি দরুদ শরীফ না পড়লেও আমার নবীর আসে যায় না, তবে আপনি দরুদ পড়লে আমার নবী খুশি হবে, কারণ আমার উম্মত দরুদ শরীফ পড়তেছে, আমার উম্মত লাভবান হচ্ছে, আমার এই উম্মতকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আমার নবীর এটাই চাওয়া। বলেন সুবহানাল্লাহ।